বন্ধুরা, আমি আগে ছাদে বেগুন চারা লাগিয়ে বেগুন বাগানের একটা ভিডিও দিয়েছিলাম। তখন অনেকেই লাইভে কমেন্টে জিজ্ঞেস করছে, তোমার বেগুন বাগানের খবর কি, বেগুন কি হয়েছে? তো আমি আপনাদের এই যে বেগুন দেখাচ্ছি, লম্বা বেগুন দেখেন, বেগুন ধরতেছে। এই যে আরও দেখাচ্ছি আপনাদের, এদিকে আছে গোল বেগুনও আছে। দেখি তো কই বেগুন দেখা যায় এখানে, দেখি তো। এই যে বেগুন, ওই যে ও কোন পাতা উড়িলে দেখা যায়। এই যে বেগুন, তারপরে এই যে বোঝা যায় কো, ওই যে দেখা যায় বেগুন। তারপরে এখানে আছে ওই যে বেগুন। তো বন্ধুরা, খুব ভালো লাগলো, বেগুন ধরছে, মনে আনন্দ। আমি আগেই বলেছি, গাছ লাগাইয়া ফল ফুল ধরলে নিজে খাই বা না খাই, কিন্তু যে একটা আনন্দ লাগে, একটা মজা লাগে, সেটাই বিষয়। যদি অন্য কেউ খায়, চুরি করে নিয়ে যায়, তাও কিন্তু মনে সান্ত্বনা জায়গা, যাক আমার গাছটা তো খাইতে পারছে, গাছে হয়েছে তো এইটা। তো বন্ধুরা, একটা বিষয় আপনাদের বলি যে ছাদ বাগান মানেই আনন্দের বিষয়। ছাদে গাছ পুরোপুরি হওয়ানো যায়, জাঁকজমক সুন্দর করেই অনেক সবুজে শ্যামলা করে করা যায়, ঠিক আছে। কিন্তু যখন ফুল ফল আসার সময় হয়, ফুল ফল আসে, তখনই কিন্তু বিপত্তিটা ঘটে। তখন এই ফুল ফলওয়ালা গাছের জায়গা লাগে প্রচুর, এই বস্তায়, এই টবে, তখন এগুলো আর হয় না। এটা আমার করলা গাছ, এখানে করলা ধরে, প্রায় সময় করলা নিয়ে ভাজি নিয়ে খাই। যে বিষয় বলছিলাম বন্ধুরা, তখন তার জায়গা লাগে অনেক, এই সমস্ত বস্তায়, টবে, বালতিতে এগুলো ফুল ফল পরিবেষ্ট হওয়া সম্ভব না, কারণ তখন তার মাটির জায়গা লাগে। মাটির জায়গা একটা বিষয়, তার শিকড় ছড়ায় অনেক দূরে যায়, আর টবের মধ্যে সেটা অল্প থাকে। তবে ফুল ফল ধরে, ঠিক আছে, সেটা পরিমাণ খুবই কম, অল্প স্বল্প, এইটুকুই আনন্দ যে ধরছি, কিন্তু মাটির গাছের মতো আর তো অনেক ধরে না। ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য, যে ছাদ বাগান মানেই আনন্দের বিষয়। তবে ফুল ফলের বিষয়টা একটু অন্যরকম, সেটা হলো অল্প সংখ্যক ধরবে, বেশি ধরবে না, কারণ ফুল ফল হওয়া পর্যন্ত তখন সেই গাছের অনেক জায়গা লাগে, অনেক মানে মাটির মধ্যে লাগালে শিকড় ছড়াই বড়াইয়া গিয়া যে ফল ফুল ধরবো, সেরকম ছাদের মধ্যে সেরকম হয় না। তবে এখানে সুন্দর